যদা যদা ই ধর্মস্য গ্লানে ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনাধ্যায় সম্ভবামি যুগে যুগে। ঘটনাটা হচ্ছে এইখানে ধর্মের কথা আমাদের শ্রীকৃষ্ণ বলেছেন ঠিকই, কিন্তু সেটা কোন ধর্ম সেটা বলেনি। ধর্ম সংস্থাপনাধ্যায় অনলি ধর্মর কথা বলেছে, এখানে অন্য কোনো ধর্মর নাম নেই। ধর্ম যখন পতিত হবে তখন সে আসবে, তো কোন ধর্ম সেটা বলা নেই। অ্যাকচুয়ালি আমাদের এই পৃথিবীতে কোনো ধর্মই নাই, ধর্ম একটাই। সেটা আমি এখন এখানে ভাঙাবো না, তো খালি খালি একটা তর্ক বিতর্কের সৃষ্টি হবে। আমি তর্ক বিতর্কে যেতে চাই না। নমস্কার। আমি খালি আপনাদেরকে একটা জিনিস ভালো মতন জানাতে চাই, যারা মনে করছেন যে ভুংবাং ভুংবাং না কি জিনিস। অনেক কথাবার্তা অনেক সময় কথা বলে ঠিকই, কিন্তু তারা সবসময় সব কিছু ভাঙায় না। তারা অনেক কিছু জানে কিন্তু ভাঙায় না, কারণ আমাদের ধর্মে বলাই আছে যদি তুমি অনেক কিছু জেনেও থাকো কারোর সঙ্গে তর্ক বিতর্কে যেতে নেই, তাই তারা তর্ক বিতর্কে যায় না। কিন্তু আমি তো তাদের মতন অত মহাপুরুষ নই। যারা কথা বলে তারা অনেক কিছু জেনে বসে আছে, এই জন্য তারা ঝপ করে কারোর সঙ্গে তর্ক বিতর্কে যায় না। আমি অত বড় মহাপুরুষ নই, কিন্তু আমাদের ধর্ম কী সেটা আমি খোলাভাবে জানাতে চাই। তা চলুন শুরু করা যাক। আমাদের ধর্মের সত্যযুগের যে ঘটনা, সেই ঘটনা অবলম্বন করে আমি আমাদের ধর্মের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যা সব করে মানুষ জানে না, সেগুলোই আমি আপনাদের কাছে শেয়ার করছি। অনেক কথা আছে যেগুলো মানুষ তো কথাবাচকদের কাছ দিয়ে শোনে, কিন্তু কথাবাচক অনেক কথা বলেনও না, চেপে থাকেন। ওই চাপা কথাগুলি আমি বলছি। আচ্ছা, শুরু করা যাক। তো আজের কথা হচ্ছে এই, আমরা তো উত্তানপাতের কথা সবাই জানি। যখনই কোনো কথাবাচক কথা শুরু করে দেখবেন মনুর পুত্র উত্তানপাত, উত্তানপাতের দুই পুত্র উত্তম আর ধ্রুব, এখান দিয়ে শুরু করে। কিন্তু আমি একটু বাঁকা পথে আপনাদের নিয়ে যাচ্ছি। উত্তানপাতেরা দুই ভাই তিন বোন ছিল, মানে মনুর দুই পুত্র আর তিন কন্যা সন্তান ছিল। এই দুই পুত্রের মধ্যে প্রিয়ব্রত ছিল বড় আর উত্তানপাত ছিল ছোট। তা আপনারা উত্তানপাতের বিবরণ খুব ভালো করে জানেন, কিন্তু প্রিয়ব্রত সম্বন্ধে সবার হয়তো কিছু কিছু লোকের নলেজ আছে, সবার হয়তো নেই। আজ আমি আপনাদের কাছে প্রিয়ব্রতের কথা বলবো। প্রিয়ব্রত কে ছিল, কিভাবে প্রিয়ব্রত কি কি করলো তার সারা জীবনে, সেইটা বলবো। মানে আর আমার ভিডিওগুলি সব সিক্রেটের ওপরে। আপনি সোজা পথ সবাই জানে, কিন্তু বাঁকা পথে অনেক কিছু আছে, সেই বাঁকা পথগুলি আপনাদের জানাবো আমি। তা প্রিয়ব্রত সম্বন্ধে আমি আপনাদের কাছে বলবো। আর তাহলে তিন কন্যার নাম কি ছিল? তিন কন্যার নাম ছিল আকুতি, দেহতি আর প্রসূতি। এদের ভিডিও আমি আলাদা করে দেব, শুনবেন আর আশ্চর্য হয়ে যাবেন কি আছে এর মধ্যে। তা সেগুলো আমি একটা একটা করে ভিডিও আপনাদের কাছে দেবো, শুনবেন আর আশ্চর্য হবেন। আজ আমি আপনাদের কাছে প্রিয়ব্রতের কথা বলছি। প্রিয়ব্রত ছিল উত্তমপাতের বড় ভাই। তা মনু ঠিক করলেন প্রিয়ব্রতকে তার পুরো পৃথিবীর শাসনের ভার দেবেন। কিন্তু প্রিয়ব্রতের জন্মের পর থেকেই পুরো বিষ্ণু ভক্ত ছিল, সবসময় বিষ্ণুকে সে সাধনা করতো, বিষ্ণুর সাধনা করতো। বিষ্ণু ছাড়া বিষ্ণু তার চোখের মধ্যে, চোখের মনে প্রাণে সারা সমগ্র শরীরে সে বিষ্ণুরই নাম জপত। আর পাঁচটা ইন্দ্রিয় আর মন, এই ছটা ইন্দ্রিয়কে একদম প্রিয়ব্রত পুরো বশ করে রেখেছিল। আমরা তো এই পাঁচটা ইন্দ্রিয়র বশ, কিন্তু প্রিয়ব্রত তা ছিল না। প্রিয়ব্রত তো পাঁচটা ইন্দ্রিয় তথা মন যে ছিল, সে মনকেও প্রিয়ব্রত বশ করে নিজের শরীরের মধ্যে দিয়ে সে পরিচালনা চলতো। এবার বুঝে নিন, আমরা তো পাঁচটা ইন্দ্রিয়র বশে পড়ে আছি, বুঝতে পারছেন না? ভাবলে বুঝবেন যে কেন বসে পড়ে আছেন। কিন্তু প্রিয়ব্রত এই পাঁচটা ইন্দ্রিয় সমেত তার যে মন ছিল, সেই মনটাকেও বশ করে সে নিজের শরীরের মধ্যে চলাফেরা করত, বাইরে চলাফেরা করতো না। ইন্দ্রিয়রা বাইরে পরিচালনা করে, কিন্তু যদি বশে করে ফেলান তাদেরকে আপনার শরীরের ভেতরেই পরিচালনা করতে পারেন। তো যাই হোক, তা মনু যখন বলল তাকে এই পৃথিবীর সম্রাট করে দেওয়া হবে, তখন প্রিয়ব্রত রাজি হলো না। প্রিয়ব্রত বলল, না, আমি বিষ্ণুর ভক্ত, আমি বিষ্ণুর ধ্যান ধারণা করে আমার জীবন কাটাতে চাই।
তখন মনু তাকে বোঝালো যে বাবা বড় তুমি যদি শাসনভার না নাও তাহলে এই বিশ্ব সংসারকে কে সামলাবে। প্রিয়ব্রত কিছুতেই রাজি হয়নি, কিন্তু প্রিয়ব্রতর এত সাধনা ছিল, সেই সাধনার বলে একদিন ব্রহ্মা কাছে দেবতারা যায় যে এরকম মনু তার বড় পুত্র প্রিয়ব্রতকে শাসনভার দিতে চাইছে, কিন্তু প্রিয়ব্রত নিচ্ছে না। আর প্রিয়ব্রত যদি না নেয় সৃষ্টি শুরু হবে কি করে? সবে সৃষ্টির শুরুয়াত তখন। প্রিয়ব্রত যদি শাসনভার না নেয় তাহলে সৃষ্টি শুরু হবে কি করে? তো ব্রহ্মা বললেন ঠিক আছে, তাহলে আমি গিয়ে দেখি। আর প্রিয়ব্রত যেহেতু বিষ্ণুর ভক্ত ছিল, তার অঙ্গ অঙ্গ রোম রোম সব মানে কোনো ময়লা ছিল না। আমাদের মনে ময়লা আছে, এই ময়লা হয়তো আপনি খুব সাধন ভজন করেন দিন রাত, আর ভাবছেন যে হ্যাঁ আমি এবার স্বর্গে চলে যাব, বৈকুণ্ঠে চলে যাব। তো ভুল আপনার এসব ধারণা। আপনি একটা জিনিস ভগবানের কাছে যারা খুব সাধনা ভজনা করেন তাদেরকে আমি বলবো, একটা জিনিস খালি ভগবানের কাছে চাইবেন, যেন নরক যন্ত্রণাটা বেশি পেতে না হয়। নরকে আপনাকে যেতেই হবে, কলিযুগে জন্ম, আপনার রোমে রোমে পাপ রয়েছে, এগুলোকে কাটাতে গেলে পরে আপনি খালি একটা জিনিস, যতই সাধন ভজন করেন নরকে আপনাকে যেতেই হবে। না আপনি বৈকুণ্ঠে যাবেন, না আপনি স্বর্গে যাবেন নরকে। খালি একটা জিনিস চাইবেন, যেন নরকে আপনার বেশি শাস্তি না হয়। এটা আপনি ভগবানের কাছে সবসময় কামনা করবেন, যেন নরকে গেলে আপনার যেন বেশি কষ্ট না পেতে হয়। এটা হয়তো কাটতে পারে, কিন্তু আপনি যদি মনে করেন আপনি পুণ্য করছেন, আপনার স্বর্গে হবে, আপনি বৈকুণ্ঠে চলে যাবেন, তো এইগুলো মনের থেকে দূরে সরিয়ে দিন। কারণ কি, আপনি খালি একবার ভাববেন যে আপনার 5টা ইন্দ্রিয় আপনার বসে আছে, তো মনটা আপনার বসে আছে, তো এইটুকানি মনে করলেই আপনি বুঝতে পারবেন যে আপনি কোন কোন জায়গায় আছেন। ব্যাস, আমার আর কিছু বলার দরকার নেই। আপনার 5টা ইন্দ্রিয় আপনার বসে আছে, আপনার মনটা আপনার বসে আছে। আপনি আগে ভাবুন যে আপনার 5 ইন্দ্রিয় বসে আছে, আমার মনও আমার বসে আছে, তবে আপনি স্বর্গের চিন্তা করুন। কিন্তু আপনি ভেবেও কুল পাবেন না আমি যে কোনো দিনই আপনি আপনার ইন্দ্রিয়র বসেও নেই, আর আপনার মনের বসে তো নেই। কারণ কলিযুগে মাত্র 24 ঘন্টার কথা বলেছে। 24 ঘন্টার মধ্যে যদি কখনো কোনো ভুল চিন্তা মাথায় আসে তাহলেই পাপ। কোনো কিছু চিন্তা করা মানেই সেটাই পাপ, বাজে চিন্তা। ভগবানের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা করা মানেই পাপ। সেগুলো আপনি যত আমি এখন ভিডিও ছাড়তে থাকবো, যত ভিডিও দেখবেন তত বুঝতে পারবেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, এবার বলছি শোনেন। তা প্রিয়ব্রতকে বোঝানোর জন্য স্বয়ং ব্রহ্মা এসে হাজির হলো। ব্রহ্মা তখন আসছিল, তখন ব্রহ্মাকে দেখে অন্যান্য দেবতারা ব্রহ্মাকে খুব নমস্কার করলো। নারদও ছিল, নারদও ব্রহ্মার স্তুতি করলো। তা যখন ব্রহ্মা প্রিয়ব্রতের কাছে এসছে, তখন স্বয়ংভূ মনু ব্রহ্মাকে দেখে একদম হকচকিয়ে গেছে। ব্রহ্মা এসছে কেন? তা ব্রহ্মা তখন প্রিয়ব্রত তখন একদম পুরো বাচ্চাই আর কি, বেশি একটা বয়স হয়নি। তা মনু আর ব্রহ্মা উঠে দাঁড়ালো, ব্রহ্মাকে শ্রুতি করে ব্রহ্মার নমস্কার করলো। নারদও ছিল, নারদও শ্রুতি করলো। তখন ব্রহ্মা এসে প্রিয়ব্রতকে বলল যে তুমি যেটা মনে করছো যে সংসার ধর্ম করলে পরে তুমি ইন্দ্রিয় যাকে বশ করেছে, ইন্দ্রিয় তোমার থেকে তাতে খারাপ হবে, সেটা তো যদি খারাপ হয় তাহলে তুমি বিষ্ণুর ওপরেই সন্দেহ করছো। তোমার পঞ্চেন্দ্রিয় তোমার বসে আছে, ঠিক আছে, তুমি বিষ্ণুরই করছো, ঠিক আছে, কিন্তু বিয়ে করাটা কোনো খারাপ জিনিস নয়। বিয়ে করো ঠিকই, কিন্তু মনটাকে পরিষ্কার রাখবে, তাহলেই হবে। পঞ্চেন্দ্রিয় তোমার বসেই থাকবে। তুমি সম্পূর্ণ গৃহস্থ জীবনযাপন করার পরে তুমি সম্পূর্ণ তোমার মন নষ্ট হবে না, যদি তোমার সব কিছু ঠিকঠাক থাকে। প্রিয়ব্রতকে ভালো মন্দ খুব বোঝালো ব্রহ্মা। আর যেহেতু ব্রহ্মা এসে প্রিয়ব্রতকে বলেছে, প্রিয়ব্রত ভাবলো যে সৃষ্টিকর্তা উনি, কাকে কী করতে হবে সব ওনার জানা আছে। উনি যখন বলছে বড়দের কথা রাখা উচিত, না হলে তাকে অসম্মান করা হয়। তাই প্রিয়ব্রত তাকে দণ্ডবত নমস্কার করে বলল, ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। তা মনু বোঝাতে পারলো না, কিন্তু ব্রহ্মা এসে বোঝানোর পরে প্রিয়ব্রত বুঝলো। তারপরে ব্রহ্মা চলে গেল। নারদ বলল, বাহ ঠিক আছে, তাহলে তুমি এখন ভাবো, দেখো কি করবা। তো এবার প্রিয়ব্রত বুঝলেন সবই। বোঝার পরে মনু বলল, বাবা তুমি শাসনভার নেবে তো? প্রিয়ব্রত বলল, হ্যাঁ বাবা আমি শাসনভার নেব। তখন যুবা
বিবাহ করেনি। তা প্রিয়ব্রত মনু বলল, বাবা তাহলে তুমি বিবাহ করে তুমি শাসনভার সামলাও, আমি যাই। তা মনু চলে গেল নিজের যে আশ্রমে, ওখানে বসে সে নিজের সংসার ধর্ম শুরু করলো। এদিকে প্রিয়ব্রত কী করেছে, প্রিয়ব্রতের বিবাহ হলো। তা প্রিয়ব্রতের বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে সে খুব সুখী জীবনযাপন করছিল, আর বয়স মধ্যে খুবই দেখতে সুন্দর ছিল। তার প্রেমেই সবসময় ডুবে থাকতো প্রিয়ব্রত। তা একদিন প্রিয়ব্রত একদিন দেখছে যে রাত্রি হলেই মানুষ আর কাজকর্ম করতে পারছে না। সারাদিন কাজ করে, কিন্তু রাত হলে এত কিছু চোখে দেখা যায় না, চোখে না দেখা গেলে কাজ করবে কি, কাজ করতে পারছে না। তাই প্রিয়ব্রত ঠিক করলো যে এটাকে করা দরকার, ঠিকঠাক করা দরকার। তো প্রিয়ব্রত কী করলো, নিজের ধ্যান যোগে, ধ্যান বলে সে এক কৃত্রিম সূর্য সৃষ্টি করলো। কৃত্রিম সূর্য, বুঝতেই পাচ্ছেন কৃত্রিম সূর্য এখন থেকে আপনারা কত চিন্তা করছেন, অথচ আমাদের শাস্ত্রে কত আগে কৃত্রিম সূর্যের কথা বলেছে, শুনে নিন। প্রিয়ব্রত কৃত্রিম সূর্য তৈরি করলো, তৈরি করে কি করলো, সূর্য যখন যায় সেখানটা দিন থাকে আর পেছনটা তো অন্ধকার থাকে, তাই সেই পেছনেই কৃত্রিম সূর্যটাকে ফিটিং করলো। করার পরে যেখান থেকে রাত হচ্ছিল, কৃত্রিম সূর্য সেখানে দিন করছিল। দিন করতে করতে 7 দিন হয়ে গেছে, কোথাও আর রাত হয় না। রাত না হওয়াতে আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছিল। তখন স্বয়ং নারদ এসে প্রিয়ব্রতকে বোঝায় যে, বাবা তুমি যে এই যে কৃত্রিম সূর্য তৈরি করেছো, এতে সব জায়গায় দিন হয়ে রয়েছে। তখন প্রিয়ব্রত বলল, হ্যাঁ প্রভু, এটা করেছি তার কারণ মানুষ রাত হলে আর কাজ করতে পারে না, চোখে দেখে না, তাই আমি কৃত্রিম সূর্য তৈরি করেছি, এতে চোখেও দেখতে পাবে, সবাই কাজ করতে পারবে, তাড়াতাড়ি উন্নত হবে। বলছে, নারদ বলল, না সেটা করা যাবে না, কারণ যেমন দিনের প্রয়োজন আছে সেমন রাতেরও প্রয়োজন আছে। মানুষ সারাদিন কাজ করবে, তা সে বিশ্রাম করবে না? প্রত্যেকটা জিনিসেরই বিশ্রামের দরকার আছে, যেই কাজ করুক তার বিশ্রামের দরকার আছে, আর বিশ্রামটা ওই রাত্রিবেলায় তাদের করতে হয়। যার জন্য এই প্রকৃতির নিয়ম অনুসারে দিন রাত হয়। আর তুমি যদি সেই রাতটাকে রাত না হতে দাও, এই রাত যদি তুমি করতেই না দাও, যদি সারাক্ষণ দিনই থাকে, তাহলে তো ভারসাম্য নষ্ট হয়ে যাবে। প্রিয়ব্রত বুঝলো নারদের কথা, বুঝে বললো, ঠিক আছে প্রভু, তাহলে আমি আর আমার কৃত্রিম সূর্যকে আমি নষ্ট করে দিচ্ছি। তাই এই বলে সে তার নিজস্ব কৃত্রিম সূর্যটাকে নষ্ট করে দেয়। দিন রাত হতেই হবে। তো যাই হোক, এগুলো নষ্ট হওয়ার পরে তার তো সুখের সংসার চলছিল। তার 9 পুত্র হলো, 7 পুত্র হলো, সরি 7 পুত্র হলো। তা পৃথিবীর পুরো শাসন তার একার ওপরে ছিল। তা 7 পুত্র হওয়াতে তিনি চিন্তা করলেন যে, আমরা এই 7 পুত্রকে যদি পৃথিবীকে 7টা খণ্ড করে এই 7 পুত্রকে হাতে দিয়ে দেওয়া যায়, তাহলে সে এই শাসনভার থেকে মুক্ত হতে পারে। তখন প্রিয়ব্রত সারা পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে দেখলো যে কোন জায়গাগুলি ঠিকঠাকভাবে সীমানা করা যায়। কোনোটা পাহাড়ের, কোনোটা নদীর, এইভাবে সীমানা ঠিক করে সে পৃথিবীকে 7টা সমুদ্র আর 7টা দ্বীপে বিভক্ত করলো। এই 7টা দ্বীপকে তার 7 পুত্রর হাতে দিয়ে দিল। 7 দ্বীপের নাম হচ্ছে জম্মুদ্বীপ, পুষ্করদ্বীপ, পরশদ্বীপ, ক্রাঞ্চদ্বীপ, শাখাদ্বীপ, শালমলী দ্বীপ আর কুশাদ্বীপ। এই 7টা দ্বীপ ভাগ করে তিনি তার 7 পুত্রকে দিয়ে দিলেন। এইবার তিনি জম্মুদ্বীপ 7 দ্বীপে দিয়ে দিলেন। এবার তার মধ্যে জম্মুদ্বীপ যে ছিল, তো জম্মুদ্বীপ তার বড় ছেলের হাতে দিলেন। তার বড় ছেলের নাম ছিল আগ্নেয়েন্দ্রিয়। আবার আগ্নেয়েন্দ্রিয় ঠিক বাবার মতনই বিষ্ণু ভক্ত ছিল এবং খুবই ভক্ত, একদম পুরো প্রিয়ব্রতের মতন, বাবার মতন বিষ্ণু ভক্ত ছিল। তার এই ভক্তির জন্য
ইন্দ্রদেব খুব খুশি হলো। তা চিন্তা করলো যদি এই ছেলেও এখন বিবাহ না করে তাহলে সৃষ্টিটা আগাবে না। তাই ইন্দ্র কী করলো, তার যে অপ্সরা ছিল সেই অপ্সরার মধ্যে সবচেয়ে সুন্দর যে অপ্সরা পুরুচিতিকে পাঠালেন, যাতে সে আগ্নেয়ীকে আকর্ষণ করে এবং তার সঙ্গে বিবাহে আবদ্ধ হয়। তাই পুরুচিতি ইন্দ্র এক ফুলের বাগানে এক অপরিচিত সুন্দরী, সে প্রত্যেকটা ফুলের ঘ্রাণ নিচ্ছে এবং তার মুখের সামনে এক ভ্রমর ঘুরছে। তখন আগ্নেয়ীন্দ্র ভাবলেন নিশ্চয়ই তার মুখের মধ্যে এত সুগন্ধ আছে যার জন্য ভ্রমরও তার সেই সুগন্ধ নেওয়ার জন্য তার ঘুরঘুর ঘুরঘুর করছে। যাই হোক, আগ্নেয়ীন্দ্র তার প্রেমে পড়ল এবং বিবাহ করল। এই বিবাহ করার পরে তার 9 সন্তান হলো। এই 9 সন্তান যখন হলো, তখন আগ্নেয়ীন্দ্র ভাবল যে আমি যে জম্বুদ্বীপে থাকি এই জম্বুদ্বীপকে 9টা খণ্ড ভাগ করে তার 9 সন্তানের কাছে দিয়ে দেবে শাসনভারের জন্য। এই 9 খণ্ড পরবর্তীকালে বর্ষ বলা হতো এই খণ্ডকে। এই 9 খণ্ড বা বর্ষকে তার 9 ছেলের হাতে দিয়ে দিল। তার সবচেয়ে বড় ছেলের নাম ছিল নাভি। তাই নাভিকে যে খণ্ড দেওয়া হলো তাকে নাভিবর্ষ বলা হতো। তা এই যে জম্বুদ্বীপকে 9টা খণ্ডে বিভক্ত করা হলো, এর নাম হলো যথাক্রমে ইলাবৃত্ত বর্ষ, ভদ্রাংশ বর্ষ, কিংপুরুষ বর্ষ, নাভিবর্ষ, হরিবর্ষ, সম্যক বর্ষ, কুরুবর্ষ, হিরণ্যময় বর্ষ, কেতুমাল বর্ষ। তা নাভিবর্ষ এখানে কিন্তু কোথাও ভারতবর্ষের নাম উচ্চারিত নেই। এই নাভির অনুসারে পরবর্তীকালে নাভি ছিল তার বড় পুত্র। তার নাভির পুত্র হলো ঋষভদেব, যা ইন্দ্রর কন্যা জয়ন্তীর সঙ্গে বিবাহ হয়েছিল এবং তার 100 পুত্র হয়েছিল। এই 100 পুত্রের মধ্যে সবচেয়ে বড় পুত্রের নাম ছিল ভরত। সেই ভরতের নাম অনুসারে পরবর্তীকালে এই নাভিবর্ষের নাম হয় ভারতবর্ষ। প্রিয়ব্রত কী করলো, প্রিয়ব্রত তো তার ছেলেদের হাতে দিল। দেওয়ার পরে তিনি একদিন ভাবলেন মনে মনে যে প্রিয়ব্রত তো বয়সমতীকে, তা একদিন চিন্তা করলেন বয়সমতীকে বিয়ে করে তার সেই প্রেমেই মজে আছে। একদিন নিজেকেই সে ধিক্কার দিল যে এটা আমার ঠিক হচ্ছে না, আমি বিষ্ণু ভক্ত, আমার এইভাবে সংসারের প্রতি আর থাকাটা উচিত হবে না। যখন নিজেকেই সে নিজে ধিক্কার দিচ্ছিল, তখন নারদ এসে বলল তুমি নিজেকে আর ধিক্কার দিও না, তুমি যা করেছো সবই সৃষ্টির মঙ্গল কামনায় করেছো, তাই এতে তোমার কোনো কিছুই ক্ষতি হয়নি। তা প্রিয়ব্রত আমাদের এই পৃথিবীকে 7টা সমুদ্র 7টা দ্বীপে ভাগ ভাগ করেছিল এবং সে কৃত্রিম সূর্য তৈরি করেছিল। এই প্রিয়ব্রতের সম্বন্ধে আমরা উত্তানপাতের সম্বন্ধে অনেক কথা জানি, কিন্তু প্রিয়ব্রতের সম্বন্ধে বেশি একটা জানি না। তা আজ প্রিয়ব্রতের সম্বন্ধে এই যে জানকারিটা আমি দিলাম। তো আমার কথা হচ্ছে অনেক কিছু আছে আমরা হিন্দু হয়ে হিন্দুদের সম্বন্ধে জানি না। আর আমাদের হিন্দুদের যে ধর্মের ব্যাপারগুলি, এগুলো আমরা নিজেরা হিন্দু হয়েই তার ব্যাপারে আমরা কোনো খোঁজ খবর রাখি না। কিংবা কেউ যদি জোর করে কিছু করতেও চায়, অনেক হিন্দুরাই আছে এসে আগে বাধা দেয়। অ্যাকচুয়ালি সেসব হিন্দুদের জানাই নেই যে অ্যাকচুয়ালি আমাদের শাস্ত্রে কি কি আছে। তো প্রিয়ব্রতের ব্যাপারে আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা প্রিয়ব্রত সম্বন্ধে কিছু একটু জানতে পেরেছেন আমার কাছ থেকে। একটু ভুলকুটি হলে ক্ষমা করবেন। আমি একজন সাধারণ দাস, এর বেশি আর কিছু নয়। ধর্মকে আমি খুব ভালোবাসি, তাই আমার এই ভিডিও করা। আমি অনেক কিছু সিক্রেট গোপন জিনিস আমাদের শাস্ত্রের, এগুলোই আপনাদের কাছে তুলে ধরাই উদ্দেশ্যেই মেন হচ্ছে আমার এই ভিডিও করা। তো আজ এই পর্যন্তই। হরে